মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ হানিফ। আমরা এখন আছি কাজীরটরির মোড়ে। এখানে চট্টগ্রাম ছাত্র শিবিরের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তারা ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং হামলা হয়েছে, হামলার প্রতিবাদে তারা সমাবেশ করছে। তারা হুঁশিয়ারি করে বলছে যে ইহুদিরা যে হামলা করছে সেই হামলার প্রতিবাদে তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। মুসলমানদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয়। সারা বিশ্বের মানবতা আজকে জাগ্রত হওয়ার সময় এসেছে। তারা যেন সবাই এই ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে তাদের এই দুর্দিনের জন্য পাশে দাঁড়ায়, সেই আহ্বান কিন্তু তারা বক্তৃতার মাধ্যমে জানাচ্ছে। আমরা পুরো সমাবেশটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ওয়াকবিল পাস করার মধ্য দিয়ে মুসলিমদেরকে আমার উত্তেজিত করে দিয়ে মুসলিমদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা সারা বিশ্বের মুসলিম জনতার পক্ষ থেকে জানাতে চাই, ইসলাম এবং মুসলিমদের বিপক্ষে আগে যারা চোখ তুলেছিল তারা যেভাবে নিক্ষিপ্ত হয়েছে আস্তাগুলে, হামান তামান ফেরাউন যেভাবে আস্তাগুলে নিক্ষিপ্ত হয়েছে, তোমরাও সেখানে নিক্ষিপ্ত হবে। আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আমাদের জানা আছে, সেই সময়ে 4 মাস ছিল কোন ধরনের যুদ্ধ চলতে পারত না, কিন্তু এখন ঈদের দিন, রমজান, কোন নামাজ, কোনো কিছু বাদ দেখা হচ্ছে না। শিশু, বৃদ্ধ, মহিলা বাদ দেখা হচ্ছে না। তোমরা যে বম্পিং করছো এটার ফিডব্যাক তোমরা পাবে। স্মরণ রাখো, আজকে তোমাদের হাতে ক্ষমতা, এটা পরিবর্তন হতে সময় নেবে না। স্বৈরাচার শেখ হাসিনাও মনে করেছিল আমাকে কেউ পরাজিত করতে পারবে না। ওরা পরাজিত হয়েছে কিনা? ঠিক নেতানিয়াহু তোমরা যদি মনে করো, ডোনাল্ড ট্রাম্প তোমরা যদি মনে করো তোমরা সেখানে টিকে থাকবে দীর্ঘদিন, কিন্তু তোমরা ভুল চিন্তা করছো। আমাদের সালাউদ্দিনরা থেকে উঠবে, সালাউদ্দিনরা থেকে উঠবেই, সেটা এই ভূখণ্ড থেকে হোক, খোরাসান থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক, মিশর থেকে হোক, আবার সেখানে ইসলামের বিপ্লব জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অবস্থায় আছি, আমরা সেই দলের সাথে সম্পৃক্ত হওয়ার অবস্থায় আছি। আমাদের যুব সমাজকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিশ্বস্তলার ছাত্র জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য দ্রুত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ছাত্র নেতা জনাব তানভীর হোসেন চৌধুরীকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসরায়েলের সেই সন্ত্রাসী কর্তৃক আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর সেই হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আলী ভাই, আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে ভবিষ্যতের চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের সন্ত্রাসীরা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফিলিস্তিনি ভাই বোনদের আত্মহত্যা পুরো আকাশ পাতাল আজকে পানি হয়ে উঠেছে। আজকে তাদের শুধুমাত্র একটা আত্মনাদ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহমাদ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান
ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। তারা আজকে মহান রবের কাছে প্রার্থনা করছে, হে আমার রব, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, না হয় তোমার পক্ষ থেকে কোনো অভিভাবক প্রেরণ করো। আজকের এই জায়গা থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে আরশের মালিক, তুমি ফিলিস্তিনবাসীর জন্য উত্তম অভিভাবক প্রেরণ করো। আল্লাহ বলেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা ইমানদার তারা আল্লাহর পক্ষ হয়ে লড়াই করে, আর তারা কাফের তারা তাগুতের পক্ষ হয়ে লড়াই করে। আর আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সেই শয়তানের বিরুদ্ধে লড়াই করো। আমি আজকে বিশ্ববারে যে মুসলমান রাষ্ট্রপ্রধানরা আছে তাদেরকে বলতে চাই, তোমাদের কিসের বই? এই আয়াতগুলো তো তোমাদের সামনে আছে, কেন তোমরা আজকে ভয় পাচ্ছ? আমরা বলতে চাই, আমরা সালাফ বিনয় বিরুদ্ধ সরে, আমরা সালেক বিনয় আয় বিরুদ্ধ সরে, আমরা আত্মগলকা বিরুদ্ধ সরে, আমরা কারো কাছে মাথা নত করতে পারি না, আমরা তলোয়ারের নিচে মাথা দিতে জানি, আমরা আপোষ করতে জানি না, আমরা পাখির তরিতে তুলতে জানি। আমরা ইসরায়েলের সেই সন্তানকে বলতে চাই, তাদেরকে তোমরা মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই। আমরা শহীদের তামান্না নিয়ে বেঁচে আছি, যারা শহীদ হয়েছে তারা আমাদের আত্মীয়, শাহাদাত বরণ করেছে। আমরা আজকের এই জায়গা থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আমরা বলতে চাই ইহুদিদেরকে, তোমরা আমাদেরকে ভয় দেখাচ্ছ, আমরা তো তাদের উত্তর করি। তারা 3000 সৈন্য নিয়ে সেই রোমান 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছে। আমরা তো তাদের উত্তর করি, যারা বদরের প্রান্তরে 313 জন নিয়ে 1000কে পরাজিত করেছে। আমরা তো তাদের উত্তর করি, 30,000 সৈন্য নিয়ে সেই 502 লক্ষকে পরাজিত করেছে। আজকের এই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে তাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিহাদ চলবে। কোন হুমকি আর ধমকি দিয়ে, কোন গ্রেনেডার বোমা দিয়ে মুসলমানকে শেষ করা যাবে না। আমরা বলতে চাই, যারা আজকে বসে আছেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রের প্রধানগুলোকে বলছি, ওয়াইসিআর জাতিসংঘকে বলছি, তাদের আজকে বন্যাবিতে তারা করে এটা প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আজকে মানবাধিকার কোথায়? আজকে আমাদের সেই ফিলিস্তিনের বাইরে একটি মানুষ না, তাদেরকে যে হত্যা করা হচ্ছে এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আজকে যে ওয়াইসিআর জাতিসংঘ যে বন্যামি করছে, এটা পুরো পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আজকে সর্বশেষ বলতে চাই, আজকে যারা ধরে বলেছেন, যারা আজকে মিছিলের নাম ধরে ফিলিস্তিনের সমর্থন দেখিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা করছে, জিনিসপত্র লুট করছে, ফিলিস্তিনের সমর্থনকারীরা হচ্ছে বাংলাদেশের চোর। এই চোরদেরকে যেখানে পাবেন আপনাদেরকে বলছি, চলাচলাই করে পুলিশকে সমর্থ করবে। আমি আজকে এই বিক্ষোভ মিছিল আপনারা এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ মুসলমান পর্যন্ত বেঁচে থাকা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে এবং চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।